Hello and welcome to another episode of Unorthodox. হাই, গতকাল আমার সাথে একটা বেশ ভালো ঘটনা ঘটে গিয়েছে, তাই সেটা শেয়ার না করলেই পারছি না। দ্যাট ইজ গপ্পমীরের থেকে আমার অভিনীত প্রথম গল্প রিলিজ করেছে। যদিও এটা প্রথম গল্প ছিল না যেটা আমি রেকর্ড করেছিলাম, বাট দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য থার্ড ক্যারেক্টার I got to record. তো ইটস সামথিং আই হ্যাভ, মানে আমি চেষ্টা করছি এটাকে রিয়েলাইজ করার। তো এটা তোমার সাথে শেয়ার করলাম। যদি তুমি গল্প শোনো তাহলে প্লিজ গিয়ে শুনতে পারো। সোনার আনারস, দ্যাট ইজ দ্য নেম অফ দি গল্প। অ্যান্ড এটা জাস্ট বলার ছিল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার না ডেসক্রিপশানে অনেকগুলো লিঙ্ক আছে। তুমি যদি নতুন চ্যানেলে, তাহলে তুমি গিয়ে দেখতে পারো। দের ইজ বাই মি আ কফি লিঙ্ক ইফ ইউ ওয়ান্ট টু সাপোর্ট হোয়াট এভার আমার ওয়ার্ক, আমার কাজ তুমি যদি সাপোর্ট করতে চাও। দের ইজ আ লিঙ্ক টু মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হুইচ ইজ নিউ, অ্যান্ড দের ইজ আ লিঙ্ক অ্যাট দি বটম অফ দি ডেসক্রিপশন, যেটা হলো একটা ক্যাটালগের লিঙ্ক। ওটা আমার এবং আমার প্রিয়তম বন্ধুর একটা বিজনেস ভেঞ্চার, যেখানে আমরা প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি বিক্রি করি, গোটা ইন্ডিয়া থেকে কালেক্ট করি এবং তারপর আমরা উইদাউট এনি ডেলিভারি চার্জ সেগুলো বিক্রি করি অ্যাট ভেরি গুড প্রাইসেস। লেটস নট কল দেম অ্যাফোর্ডেবল, বিকজ অ্যাফোর্ডেবল কথাটা সবার জন্য আলাদা, বাট উই ট্রাই টু সেল উইথ অ্যাজ মাচ লাভ as we can. So please, if you even go through the catalog and give us your feedback, that would be great. Okay, so please, do that. আজকে সরস্বতী পুজো। আমি টপিক্যাল কথা বলতে পারি না, কারণ আমি টপিক অনুযায়ী ফিল করি না। আই ডোন্ট গো উইথ দ্য ট্রেন্ড। আমি নিজের মধ্যে এতটাই থাকি যে আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। এটা নিয়ে আমাকে একটু কাজকর্ম করতে হইব, বুঝতে পারছি। ঠিক আছে, করবো কোনো দিন। আজকে সরস্বতী পুজো। তুমি যখন শুনছো তখন বাজছে 6:30, মানে আপলোড করছি। আমি জানি না তুমি কবে শুনছো। এটা সরস্বতী পুজোর দিন, রবিবার, মানে 2 তারিখ সন্ধে 6:30 সময় রিলিজ হচ্ছে। আজকে কথাটা কিন্তু সরস্বতী পুজো নিয়ে বলবো না, তাই আই এম সরি যদি টপিক্যাল হচ্ছে না। আমি রিসেন্টলি একটা ছেলের সাথে আমার পরিচয় হলো। এটা নিয়ে আমি মানে খুব ভেতরে ফিল করেছি। মানে পরিচয় হলো, হ্যাঁ পরিচয় বলা যায়। আমি একটা লিফটে উঠছিলাম, একটা বেশ বড় একটা কমপ্লেক্স। তো সেখানে একটা ফ্ল্যাটে আমার গন্তব্য। তো সেখানে একটা ছেলে হাতে 2টো টব নিয়ে, খুব ছোট্ট 2টো টব, গাছের টব নিয়ে খুব হাসি মুখে উঠছে, লিফটে ঢুকে আছে। আমার জন্য লিফটটা দাঁড় করালো। আমি গেলাম। আমি বুঝতে পারলাম যে ছেলেটা ওই কমপ্লেক্সে কাজ করে। ও বেসিক্যালি আমার মনে হয় গার্ডেনিংয়ের কাজটা দেখে। তো খুব খুশি, ও 2টো গাছ নিয়ে চললো। দিয়ে আমাকে বলছে, দাদা এই 2টো ছাদে রাখবো গা, ওপরে যাবে, ছাদে না, সরি, হ্যাঁ ওপরে যাবে। আলো আচ্ছা, মানে এটা কি মানে ছাদে যাবে? তখন বললো না, ওই স্যার আছেন, ওই স্যার আজকে রিটায়ার করেছেন, তো ওনার স্টুডেন্টরা ওনাকে এই 2টো গিফট করেছেন। তো আমি টবে ভরে দিলাম। আমাকে বললেন, খুব ভালো, কত সুন্দর বলো গাছগুলো। দিয়ে এটা কিন্তু মানে সন্ধ্যের সময়, সকাল নয়। সারাদিন ধরে ছেলেটা খেটেছে, রোদে কাজ করেছে, গাছ দেখেছে, এবং তারপর আবার সন্ধ্যের সময় ওর কাছে একটা আবদার এসেছে, একটা ব্যক্তিগত আবদার, যেটা কিন্তু ওর কাজ নয়, যেটা ওর কাজের বাইরে। একজনকে তার স্টুডেন্টরা ফেয়ারওয়েলে কি গিফট করেছে সেটা নিয়ে কমপ্লেক্সে যারা কাজ করে তাদের সেটা দায়িত্ব নয়। কিন্তু হয়তো তাকে একটা প্যাকেটের মধ্যে যেরকমভাবে গাছ গিফট করে সেভাবে গিফট করেছিল। উনি এসে বলেছেন যে এই বা এটা একটু করে দিস। তো ছেলেটা কিন্তু খুব হাসি মুখে, এবং শুধুমাত্র হাসি মুখে এটা নয়, টু প্লিজ হিজ মাস্টার্স, হি ওয়াজ রিয়েলি হ্যাপি যে এই কাজটাও করলো। অ্যান্ড থ্রু আউট দ্য ডে কাজ করার পরেও যে দিনের শেষে একটা বাড়তি কাজও করলো, সেটাতেও ও কিন্তু খুশি। ওর কিন্তু একেবারেই মনে হলো না যে ওকে মিস ইউজ করা হচ্ছে, অ্যাবিউজ করা হচ্ছে। ও তখনও হাসছে এবং খুব খুশি যে 2টো গাছ হয়েছে। ছেলেটা বাচ্চা নয়। আমার যদি বয়স আজকে 31 হয়, ওর বয়স খুব কম হলে আমার থেকে 4-5 বছর কম হবে।
4-5 বছর আগে আমি এতটা ইনোসেন্ট ছিলাম না যে যে যা বলবে হাঁ করে করে নেব। তাই ও কিন্তু খুশি মনে কাজটা করছে। অ্যান্ড টু মি দিজ কাইন্ড অফ পিপল আর দ্য মোস্ট বিউটিফুল পিপল ইন দ্য ওয়ার্ল্ড, যারা হাসতে হাসতে কাজ করে, খুশি মনে কাজ করে। হাসতে হাসতে সবসময় যদি কাজ করে তাহলে ইউ লুক ইউল, মানে যদি এরকম হয়, যদি ইফ ইউ নো সামওয়ান, তাহলে টেল দেম টু গো সি আ স্পেশালিস্ট। সেটা নয়, বাট আমি এরকম মানুষ কিন্তু আগেও দেখেছি। এই ছেলেটার নাম বলে রাখি, এর নাম হলো বাবু। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, খুব খুশি হয়ে নামটাও বললো যে আমার নাম বাবু মিত্র। বাহ, খুব ভালো। ওর সাথে পরের দিন দেখা হলে আমি খুব বলবো যে তোমাকে আমার খুব ভালো লেগেছে। সেদিন আমি মানে লিফটে একটা কীরকম একটা হয় না অ্যাটমসফিয়ার, যে ঠিক করে কথা বলা যায় না, মানে লিফটটা মানে আমাকে এবার যেতে হবে, আমাকে নামতে হবে, লিফটের মধ্যে একটা সাইলেন্স থাকে। কিন্তু সেদিন আমি বহুদিন পর লিফটে কোনো অচেনা মানুষের সাথে কথা বললাম, অ্যান্ড বিকজ অফ হিজ এনার্জি, অ্যান্ড দ্যাট এনার্জি ওয়াজ এন্টায়ারলি বেসড অন হিজ ওয়ার্ক। He is not getting paid, I'm sure, as much as the person he was going to and not nearly even, কিন্তু ও হাসি মুখে কাজ করছে। এরকম হাসি মুখে কাজ করতে, কঠিন কাজ করতে, কঠিন মানে আমি কিন্তু পরিশ্রমের দিক থেকে কঠিন বলছি, আমি মেন্টালি স্ট্রেস, দ্যাট ইজ অলসো আ টাফ জব। আই নো পিপল, আমার বন্ধু অর্ণব, হি ওয়ার্কস অ্যাট আ, let's not say কোথায় কাজ করে, but he works somewhere and he gets paid moderately well, and but he's not happy. He does not smile when he is working. আমি এরকম অনেক শিক্ষক দেখেছি যারা পড়ান খুব বিরক্ত মুখে। এরকম গায়ক দেখেছি যারা স্টেজে উঠে খুব বিরক্ত হয়ে চিৎকার করে গাল দিতে দিতে গান। আবার এরকম আলু বিক্রেতা দেখেছি যারা দুপুরবেলা রোদে যখন বাড়ি ফিরছে সাইকেলে করে, তখন হাসছে, গান গাইতে গাইতে আসছে। এরকম মিস্ত্রি যারা বালি বোয়াচ্ছে বা খুব কঠিন কোনো কাজ করছে, দুজনে গল্প করতে করতে, এবং সেই গল্পের মধ্যে কোনো দুঃখ নেই। আমি বলছি না যে সবসময় হাসি মুখে যারা থাকে তারাই বিউটিফুল, নো, আই এম নট সেইং দ্যাট। আই এম সেইং যে তুমি যে কাজটা করছো, যে কাজটা তুমি চুজ করেছো, এরকম কোনো একটা কাজ, সেইটা যদি তুমি হাসি মুখে করতে পারো, সেটা নিয়ে যদি তুমি খুশি থাকতে পারো, ইফ ইউ আর অ্যাকচুয়ালি হ্যাপি অ্যান্ড ইউ এক্সপ্রেস দ্যাট হ্যাপিনেস, ইউ আর নট ইরিটেটেড, ইউ আর নট স্ক্যারি, you are amazingly beautiful. You are the most beautiful person around you. It does not matter যে তোমার নাকটা কতটা তীক্ষ্ণ, তোমার জ লাইন কত ভালো, হোয়াটস ইউর ওয়েট, অর how refreshing you smell or look. You are the most beautiful person if you are working, and you are working with a smile, and that smile is genuine, obviously. So be that person if you can. And if you are not happy, if you cannot ever smile, যেখানে তুমি কাজ করছো সেখানে তোমার যদি মনে হচ্ছে যে ওই কাজটা তুমি কোনো দিনও হাসতে হাসতে গান গুনগুন করতে 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 পারবে না, I think if it is possible, please reconsider, because work is going to be most of your life. This is going to make your life and not just money. তোমাকে এটা কিন্তু জীবনের তোমার পরবর্তী সমস্ত সিদ্ধান্ত, তোমার জীবনের স্ট্রাকচার, তোমার সম্পর্ক, তোমার বন্ধুত্ব, সব কিছু, মানসিক শারীরিক সুস্থতা, সব কিছু এই কাজটার উপরে নির্ভর করবে, সমস্ত কিছু, বিশ্বাস করো। তাই প্লিজ ডু সামথিং, if you can, that makes you smile, or if there is no option, if you don't have the luxury, find something to smile about. Please find something to smile about. Don't be ওই মানে খিটখিটে ভদ্রমহিলা ভদ্রলোক, খুব খুব অসুবিধে হয়।
সেই মানুষটার এবং তার আশেপাশের মানুষেরও। ভালো থাকো না ভাইয়া, অপশান আছে, অপশান আছে। এটাই বলার ছিল, আমি বেশি বলবো না। এটা আমার খুব অনেক দিন ধরে ভেতরে রেখেছি, আমি কথাটা বলিনি, উচ্চারণ করিনি বাবু মিত্র নামটা, কারণ আমি চাইছিলাম প্রথমবার যখন বলবো ইট শুড সাউন্ড দ্যাট গুড। তো থ্যাংক ইউ ইফ ইউ আর স্টিল লিসনিং। আর প্রথমে বললাম লিঙ্ক ডেসক্রিপশনে, হ্যাঁ তেনা গল্পমেরে থেকে প্রথম গল্প সোনার আনারস। হোপফুলি সামনের সপ্তাহে যে গল্পটা আসছে সেটাতেও আমি থাকবো। আই ডোন্ট নো, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এনিমোর। আই এম হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। আমি কমেন্টস রিসেন্টলি যতগুলো পেয়েছি প্রত্যেকটা এত কাইন্ড। তুমি জানো তুমি কী লিখেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক একলা মুহূর্তেও খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ ফিল করেছি। মনে হয়েছে যেন আমি কিছু একটা ভালো কাজ করছি। থ্যাংক ইউ ফর মেকিং মি ফিল দ্যাট। আই এম স্মাইলিং বিকজ অফ ইউ। থ্যাংক ইউ।